নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত ও এনসিপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। একই সাথে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার সুযোগ বহাল রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভেঙে পড়ে স্থানীয় প্রশাসন। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সহ স্থানীয় সরকারের নানা পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পরে সেসব পদে দলীয় নেতাদের নিয়োগ দেয় বিএনপি সরকার। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সরকার। এজন্য বরাদ্দ করা হয়েছে 6,000 কোটি টাকা। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্দলীয় প্রতীকে নির্বাচন করতে চায় জামায়াত ইসলামী। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার সুযোগ রাখার আহ্বান দলটির। আমরা নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, প্রোভাইডেড সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ। কিন্তু আমরা একটু সন্দেহের মধ্যে আছি, আস্থা এখন পুরাটা রাখতে পারছে না যতক্ষণ না সরকার নির্বাচন নিরপেক্ষ করার জন্য সে প্লট তৈরি করবে। কারণ ওনারা নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়ে ফেলছে। দলীয় প্রশাসকদের সরিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন। জেলা পরিষদ বা এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত তারা তাদের লোকদেরকে বসিয়েছে। এর বাইরে সাংবিধানিক স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন যে সংস্থা আছে এই প্রতিষ্ঠানগুলোতে তাদের যারা দলীয় লোক আছে, একেবারে নেতাকর্মী পদ ধরেই তাদেরকেই তারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, মহাপরিচালক করেছে, ডিজি করেছে, বিভিন্নভাবে তাদেরকেই তারা দলীয়করণের আওতায় নিয়ে এসেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, এবার স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।